কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেননারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আর না তো এসে ওকে গোবর ফেলতে বলো, গোবর ফেলতে বলো, গোবর ফেললে তাহলে বুঝতে পারবে আমাদের কি অবস্থা। আজ আমার স্বামী ভ্যান কাটে, আমি ব্যবসা চালাই, আমি খাটালে সব কাজ করি, বলি না আমরা সুবিধে সুবিধে সবকিছু পাবো। আমি কি করবো এবার, আমি কি করব? আমার এই 5 লাখ টাকা ব্যাংকে দেনা, আরো বাইরে থেকে 3 টাকা করে 4 টাকা করে সুদে নিয়েছি 5 লাখ টাকা, তাতে কি করে মেটাবো? আমি কি করব? মোষ এনেছি মুদি, ও তো ফ্রি গরু দিতে পারতো বিহার থেকে, ও কেন ছেড়েছে? ও বিহার থেকে ফ্রি গরু দিতে পারতো তো, তাহলে তো সব ব্যবসাদার বেঁচে যেত যে গরু থাক। আজ বিচুলি আলে আমাদের 1 টাকা দেয় না, বলে 1 টাকা দেবো তারপরে বিচুলি দেবে। এক পর করে 10টা গরুকে খাওয়াতে পারি? খাওয়াতে পারি? বলো আমরা কি করব বলো, আমরা কি করব? আমরা না খেয়ে ওকে খাওয়াই, আমরা না খেয়ে ওকে খাওয়াই, তাহলে আমরা কি করব? রেখাকে বলো, শুভেন্দু অধিকারীকে বলো। ওদের বিজেপি কি আমরা ভোট দিয়ে আমরা তো ঠকছি, এখন আমাদের পেটে তো লাথি মারছে। গরু 6 বছর বাঁচে না 14 বছর আয়ুত্ব দিচ্ছে, এ কি ব্যাপার? কই মমতা দিয়ে এটা করিনি তো, ওরে মরে মেরে বিজেপি তুলে লাভ এইটি হয়েছে আমাদের। এখন আমরা একটাই চাচ্ছি, হয় আমাদের গরুগুলো বিক্রি করার অনুমতি দিক, না হলে উনি এখান থেকে এসে গরু নিয়ে চলে যান, আর না হলে উনি পারুক আমাদের হাতে 1 বোতল করে বিষ তুলে দিক, আমরা সেই বিষ খেয়ে মারা যাই, এছাড়া আমাদের কোনো উপায় নেই। এই যে গরু বা মহিষের ক্ষেত্রে সরকার যে নির্দেশ দিয়েছে, এতে কি সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের তো লোন নেওয়া আছে, ব্যাংকের পর্চা দেওয়া আছে, আমাদের ভিড়ে বাড়ির পর্চা দেওয়া আছে, তারপরে সুদের টাকা নেওয়া আছে, মোষের লোন নেওয়া আছে, তা এইসব ভুষির দোকানে দেনা আছে, অনেক